আমরা চাকদা বলাকা সংঘের রবীন্দ্রনগর বলাকা সংঘের পুজোর সামনে চলে এসেছি। দেখতে পাচ্ছি বিখ্যাত এই পুজো মণ্ডপের মধ্যে খুব আশ্চর্যজনক ভাবে মায়ের ঘরে প্রদীপের আলোর রঙের ছটা। কি সুন্দর ভেতরটা, দেখে মনে হবে চারিদিকে যেন একটা আগুনের মধ্যে আমরা প্রবেশ করছি। লাল টকটক গড়গড় করছে, এত সুন্দর জ্বলজ্বল করছে আলোর মতো, প্রত্যেকটা যেন প্রদীপের আলোর মতো জ্বলছে, যার মধ্যে মায়ের এই সুন্দর রূপ। মা আসছে বলে চারিদিকে যেন একটা পরিবেশ তৈরি হয়েছে। এই পরিবেশের মধ্যে ঢুকলে মনে হবে না যে আমরা বাইরের ভেতরে যে রাস্তাঘাট তার থেকে অনেকটাই আলাদা জগতে চলে এসেছি। কি সুন্দর, যেন পরিবেশটাই যেন আর একটা রূপ নিয়েছে, যেখানে মা ছাড়া আর কিছুই নেই। মায়ের এই সুন্দর পরিবেশে চারিদিকে যেন প্রদীপের আলোর মতো আমরা প্রবেশ করছি। চারিদিকে জ্বলছে, উপর নিচ চারিদিক জ্বলছে, তার মধ্যে আমরা প্রবেশ করছি। দেখতে পাচ্ছি একটা গণেশ মূর্তির মধ্যে, যেখানে বন্দনা করতে করতে আমরা মায়ের সেই কাছে পৌঁছে গেছি। দেখতে পাচ্ছি মায়ের সেই সুন্দর রূপ, কি সুন্দর, যেন এক মা, যেন আধুনিক সজ্জায় সজ্জিত মায়ের গহনা থেকে শুরু করে এক যা সুন্দর মহিষিনী নারী, যেটা আধুনিক নারীর মতো, কিন্তু মা তো মাই, তার রূপ এর কাছে অন্য কিছুই নয়। কি সুন্দর সেই মহিমা মিনময়ী মায়ের রূপ আমরা দেখতে পাচ্ছি। বলাকা সংঘের প্রতিবারেই এই একটা আকর্ষণের বিষয় থাকে, নতুনত্ব, এবং তার মধ্যে এবারের মায়ের রূপ খুব সুন্দর, চোখ ঘোরানোর মতো উপায় নেই। আর পরিবেশ তো খুব সুন্দর। বাইরে থেকেই প্যান্ডেলের বিশেষত্ব খুব একটা বড় কিছু না হলেও রবীন্দ্রনগর বলাকা সংঘের এই দুর্গা পুজো এবং প্যান্ডেলের ভেতরে বিশেষত্ব প্রতিবারই নজর কাড়ে। এবার তার ব্যতিক্রম হয়নি। আপনারা যারা এখনো পর্যন্ত চাকদাকে মনে করেছেন যে অনেক সেরকম পুজো হয় না, কিন্তু ভেতরে ভেতরে এত সুন্দর পুজো, এত প্যান্ডেল, এত অভিনবত্ব না দেখলে চাকদায় এই রবীন্দ্রনগর বলাকার সঙ্গে না এলে বিশ্বাস হতো না। ধন্যবাদ।